আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আপনারা সকলেই দেখেন বর্তমান এই রুটটি ঢালাই দেওয়া হয়েছে নতুন, কিন্তু এই রুটে ঢালাই দেওয়ার পরে এখন মানুষের পানির জন্য প্রচুর পরিমাণ কষ্ট করতেছে। কিন্তু দরকার ছিল ড্রেনের ব্যবস্থা, কিন্তু এই রুটটির মধ্যে কোনো ড্রেনের ব্যবস্থা করা হয়নি। যে রাস্তার কামটা যে করলো সঠিকভাবে অনেক চিন্তা ভাবনা কইরা রাস্তার কামটা ধরা হতো, তাহলে একটু জনগণ শান্তি পেত। কিন্তু রাস্তার কামটা যে ধরছে ড্রেন ছাড়া, বর্তমানে মানুষ অনেক অসুবিধায় আছে। আপনারা সকলেই দেখেন, এই যে মানুষের বাসা বাড়ির মধ্যে পানি ঢুকতেছে। এই যে দেখেন রোডে যে পরিমাণ পানি, মনে হয় এখন বড় বড় হাঙুর মাছ চাষ করা যাবে। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন, এই যে প্রত্যেকটা দোকানে দোকানে পানি উঠতেছে। কিন্তু এটা আমার পেশা না ভিডিও করা, তারপরও এখন বর্তমানে পরিস্থিতি দেখে এখন বাধ্য হয়ে ভিডিওটা করা লাগতেছে। কারণ হচ্ছে গিয়েরা এই যে রাস্তা যে করছে, সরকারের চিন্তা ভাবনা করা দরকার, রাস্তার যেন ড্রেনের ব্যবস্থা করা হয়। জালবাজার রোডে অনেক মানুষ অনেক অসুবিধায় আছে, যেমন গ্যাসের অসুবিধা, তেমনি আবার ড্রেনের অসুবিধা। যে পানির জন্য মানুষ অনেক কষ্ট করতেছে। মানে প্রতি বছরই পানি এরকম জমে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা সরকারের কাছে অনুরোধ, সরকার যেন এটা দ্রুত ব্যবস্থা নেয়। এই যে সিস্টুর বাজার, বালুকা, ময়মনসিংহ, এটা হচ্ছে সিস্টুর বাজার রোডে বর্তমান পরিস্থিতি। আপনারা সকলেই ভিডিওটা দেখেন। ঠিক আছে, সামনে আরো বিপুল পরিমাণ পানি, মানে আমি সামনে প্রচুর পরিমাণ পানি। আপনারা সকলেই দেখলে, মানে এই জায়গায় আসলে নিজের চোখে দেখলে তাহলে বিশ্বাস হতো। এটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিন, যেন সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছাইতে পারে। এটা আপনাদের সকলের ভালোর জন্য। এর লেগে রুটটি আমার একলাম না, জনগণের সভা। হ্যাঁ, দেখছেন হুন্ডার কোন পর্যন্ত ডুবে গেছে। আপনারা সকলেই দেখেন, এই যে পানি। হ্যাঁ মামু, ভিডিও করতেছি, দেশের পরিস্থিতি দেখাইতেছি জনগণকে। হ্যাঁ, আমু কি করবো, দেও না পরিস্থিতি। ভিডিও করে দেশের বাসীর কাছে তুলে ধরবো।